এখন আলহামদুলিল্লাহ মোটামুটি প্রতি মাসে 40 থেকে 50,000 টাকার মতো ইনকাম করি। মেয়ের বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণের জন্য ফুটপাতে কেক বিক্রি করছেন মা শারমিন সুলতানা। অল্প বয়সে বিয়ে হওয়ার ফলে অনেক কষ্টে অনার্স মাস্টার্স সহ পড়ালেখা শেষ করেছেন তিনি। পারিবারিক দায়িত্ববোধ ও পরিবার থেকে সাপোর্ট না পাওয়ার কারণে চাকরি করতে পারেননি সুলতানা। আমার অনেক অল্প বয়সে বিয়ে হওয়ার পরেও আমি অনেক সংসারে স্ট্রাগল করে নিজের লেখাপড়া কন্টিনিউ করে অনার্স মাস্টার্স করছি, কিন্তু তারপরেও আমার পরিবার থেকে আমাকে কোনো সহযোগিতা করা হয়নি চাকরি করার জন্য, বা পারিবারিক দায়িত্ববোধ থেকে আসলে চাকরিটা করা হয়ে ওঠে নাই। তো আমার মেয়ে যেন আমার মতো এরকম পিছায় না থাকে, নিজের ইচ্ছা বা স্বপ্ন পরবর্তীতে পূরণ করতে কোনো বাধা যেন তৈরি না হয়, সেই জন্যই আমার আজকে এই কাজে আসা বা রাজপথে নেমে আসা, যাতে করে তার স্বপ্নগুলো আমি পূরণ করতে তাকে সাপোর্ট করতে পারি। তবে এখন স্বামীর মাসিক আয় দিয়ে মেয়ের বিদেশে পড়াশোনার খরচের ব্যয়ভার বহন করা সম্ভব না, তাই বাধ্য হয়ে ব্যবসায় নেমে পড়েছেন। ব্যবসার শুরুটা ভালো ছিল না। স্বামী, পরিবার ও সমাজের অনেকেই কটু কথা বলতে থাকেন, তবে মেয়ের স্বপ্নের কথা ভেবে সবকিছু ভুলে গিয়ে কাজের প্রতি মন দেন তিনি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিল তিল করে সঞ্চয় করছেন মেয়ের স্বপ্ন পূরণের টাকা। এইটা করতে এসে আমাকে অনেক বাধার সম্মুখীন হইতে হয়েছে। প্রথমে আমার হাজবেন্ড রাজি ছিল না যে হ্যাঁ, একটা সম্মানী পরিবারের বউ বা সম্মানী পরিবারের মেয়ে হিসাবে রাস্তায় এসে এই কাজটা করা, কিন্তু আমার মেয়ের উৎসাহ আর পরবর্তীতে আমার হাজবেন্ড আমার চেষ্টা দেখে উনি রাজি হয়। কিন্তু আমার পরিবারের অনেকে অনেক কথা বলছে আমাকে, হ্যাঁ তুমি রাস্তায় বসে এই কাজগুলো করবা, মানুষজন কি বলবে, আমাদের মান সম্মান চলে যাবে। কিন্তু একটা সময় এসে তারাও বুঝছে যে কোনো পেশাই আসলে লজ্জায় না। আমার মেয়ের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে এবং আমার হাজবেন্ডকে পারিবারিক আর্থিক অবস্থায় সাপোর্ট করার জন্যই আমার আসলে এই পেশায় আসা। আমার মেয়ের স্বপ্ন সে দেশের বাইরে যেয়ে পেস্ট্রি শেফ হিসাবে পড়বে। তো আমার হাজবেন্ড যেই সেক্টরে জব করে তাতে তার এই স্বপ্ন পূরণে আমাদের আসলে আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়। তাই আমি চাইছি যে আমি নিজে যদি কোনো কিছু করতে পারি, সেই উপার্জনটা দিয়ে অন্তত পক্ষে আমার বাচ্চাদের লেখাপড়ার বিষয়টা আমি নিশ্চিত করতে পারবো, যাতে করে তারা তাদের স্বপ্নগুলো নিজের ইচ্ছা মতো পূরণ করতে পারে, আমার মতো পিছিয়ে থাকতে না হয়। কেক বানানোর কোনো প্রশিক্ষণ না থাকলেও ইউটিউব দেখে কাজ শিখেছেন তিনি। সুলতানার দোকানে চকলেট, অরেঞ্জ, ভ্যানিলা, ব্লুবেরি, পান্ডা সহ নানান ফ্লেভারের কেক পাওয়া যায়। কেক ছাড়াও তার ছোট্ট দোকানে ফালুদা, লাচ্ছি ও কোল্ড কফিও পাওয়া যায়। 40 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত অনেক ধরনের কেক ও ডেজার্ট আইটেম পাওয়া যায় সুলতানার এই দোকানে। ডাবের পুডিং 40 টাকা, বড় জার কেক গুলো 100 টাকা, আর ফালুদা আছে এগুলো 100 টাকা। এছাড়া 40 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত অনেক ধরনের কেক এবং ডেজার্ট আইটেম পাবে। তিরামিসু, অপেরা কেক, এছাড়াও আরো বিভিন্ন ধরনের প্রায় 15-20 ধরনের কেক আইটেম, প্লাস ফালুদা, লাচ্ছি, কোল্ড কফি, এছাড়া সিনামন বান, ডোনাট এবং আরও 15-20 ধরনের ডেজার্ট আইটেম থাকে, যেটা আমি প্রতি সপ্তাহে ঘুরায় নিয়ে আসি। আমার অনলাইনে নেওয়া অর্ডার থেকে উপার্জিত সামান্য কিছু অর্থ দিয়ে আমার এই দোকানটা শুরু করা। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি প্রতি মাসে 40 থেকে 50,000 টাকার মতো ইনকাম করি। সব খরচ বাদ দিয়ে যে টাকাটা আমার থাকে সেটা আমি আমার মেয়ের নামে একটা অ্যাকাউন্ট করে জমাচ্ছি এবং ধীরে ধীরে আমার মেয়ের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছি। অফলাইনের পাশাপাশি অনলাইনেও মাই হোম বেকারি নামের পেজ থেকেও কেক বিক্রি করেন তিনি। ঢাকার এ ব্যস্ত রাস্তায় প্রতিদিন সূর্য ওঠার আগেই শুরু হয় শারমিন সুলতানার লড়াই। কেক, ফালুদা বা কফি যা কেবল খাওয়ার বস্তু নয়, এগুলো তার মেয়ের স্বপ্নের টিকিট। প্রতিটি কেক বিক্রিতে স্বপ্ন জাগে মেয়ের বিদেশে পড়াশোনার। মারা এমনই, নিজের হাজারো কষ্ট হলেও সন্তানদের কথা ভেবে সারা জীবন কষ্ট করে যান। ভালো থাকুক পৃথিবীর সকল মা। এগুলো আমার আসলে প্রফেশনাল ভাবে কোনো জায়গা থেকে শেখা হয় না। ইউটিউব দেখে, গুগলে বিভিন্ন প্রবন্ধ পড়ে, অনেক ভালো ভালো বেকারসদের রেসিপি চেক করে নিজে পড়ে শিখছি, আর বাসায় তৈরি করে এক্সপেরিমেন্ট করে প্রত্যেকটা রেসিপিকে আমি ফুল প্রুফ করছি, যাতে করে সবার থেকে আমার রেসিপিগুলো ইউনিক থাকে এবং টেস্টও সবার থেকে আরো ভালো হয়। আমার অনলাইনেও আমি অর্ডার নেই। অনলাইন পেজের নাম মাই হোম বেকারি। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় 34,000 প্লাস ফলোয়ার আছে। সারা ঢাকার মধ্যে হোম ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। উপমা রায়, সোনালী নিউজ।